কি বললো মাওলানা সাহেব? এই বেচারা আলেম বলল তাই বছরের পর বছর 52 সপ্তাহ বছরে 52 সপ্তাহ ধারাবাহিক আমার ইমাম আমারে কি বলল একটা কথাও আমার কলজাতে লাগলো না, আমার মধ্যে কোনো পরিবর্তন আইলো না। মানুষ এত নির্মম, এত পাষাণ, মুসলমান এত বেহায়া নির্লজ্জ কেমনে হয়? এত অসভ্য মানুষ হয় কেন? এতটা বেশরম মুসলমান হয় কেন? জওয়ান হোক আর বুড়া হোক, 30 বছর কোন বুড়া মিয়া বিড়ি খায় কেন? 60 বছর বয়সের বুড়া চা দোকানে নর্তকীর নাচ দেখে কেমনে? এই লোকের মতো বেহায়া আর কেউ হইতে পারে মিয়া? বেশরম মানুষ, লজ্জা শরমহীন মানুষ। এই লোকের লজ্জা বলতে কিচ্ছু নাই। হইলে কি হয়েছে, বুড়ো হইলে কি হয়েছে? শরীরটা বাঁকা হয়ে গেছে, কিন্তু শাহওয়াত কি হয় নাই? বুড়া হয় না। কি হয়ে গেছে? ব্যাকা হয়ে গেছে, কিন্তু ভিতরের চাহিদা, ভিতরের লিপ্সা, এটা কি হয় নাই? কমে না। নাহলে কেমনে দেখে? কোন দিন বদলাবে? আর কত ওয়াজ হইলে, ইমাম সাহেব আর কতদিন শিক্ষারলে আমাদের ছেলেরা নামাজ পড়বে? বলেন, কত বছর শিক্ষারলে? বলেন না বাপ, আপনারা বলেন। আপনাদের মসজিদ গুলোতে জুমার নামাজের দিন বয়ান হয় না? কথা বলেন না, বয়ান হয় না? কত বছর বললে আপনি বিড়িখানা ছাড়বেন? কত বছর পরে আপনি বুঝবেন যে আপনার ঘরে রঙিন টেলিভিশন বন্ধ হওয়া দরকার? কত বছর বলার পরে আপনি বুঝবেন যে সুদ হারাম? কত বছর পরে বলবেন আপনি আপনার বেড়িরে, আপনার বউরে, আপনার মেয়েরে? কত বছর পরে বলবেন যে মা, বিবি, মেয়ে, তোমরা যদি নামাজ না পড়ো তোমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে, জাহান্নামের আগুনে ধাই ধাই করে জ্বলবে? এটা কতশো বছর পরে বলবেন? বলেন মুসলমান, লজ্জা থাকলে বলেন। যার ঘরে ছেলে নামাজ পড়েন আপনি কেমনে ঘুমান? যার মেয়ে পর্দা করে না, ওই বেশরম নির্লজ্জ মেয়ের বাপ আপনি গ্রামে মুখ দেখান কেমনে? আপনি মানুষের সমাজে হাঁটেন কিভাবে? আপনি না মুসলমান? আপনি মরতেন না? আপনার আমার আখিরাত হবে না? আমরা হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? হিসাব দিতে হবে। কি হিসাব দিতে দেব? কি বলো ভাইয়া, ছেলেরা বলো, তোমরা তোমার যৌবন কালের হিসাব তোমাকে দিতে হবে না বাবা? তো তুমি কি হিসাব দিবা বলো? এই উলঙ্গ নারীর ছবি, এই জিনা, এই ব্যভিচার, এই মদ, এই জুয়া, এই মাসের পর মাস নামাজ নষ্ট করে দেওয়া, কি বলবা তুমি আল্লাহর সামনে? যন্ত্রণা দেবে, চুলকাবে। এজন্য আল্লাহর কথা থেকে যথাযথ উপকৃত হওয়ার জন্য, জিন্দেগির সবক, নিজের মধ্যে পরিবর্তনের অনুভূতি জাগবার জন্য শতভাগ মনোযোগ জরুরি। এটা খুব জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। সুবহান। তাহলে প্রথম কি করে বলেন? মনোযোগ দিয়ে কথা শুনে। বলেন কি বলছি কোন? শুধু মাথা লাগতে গেছি না, বলতেন গেছি। বলেন তো কি বলছি? বলেন। মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর কি করে? আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। যদি প্রশ্ন করেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে কেন? আল্লাহ তাআলা নিজেই বলেন,
তারা এমন লোক যাদেরকে আমি আল্লাহ নিজেই হেদায়েত দিয়ে দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম উলুল আলবাব, এবং এরাই হচ্ছে বুদ্ধিমান, এরাই বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ, এরাই বুদ্ধিমান। তাহলে কারা? যারা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনে এবং কোরআন সুন্নাহর অনুসরণ। জরুরি মনোযোগ চাই। জওয়ান কিংবা বুড়ো আন্তরিকতা না থাকলে, খামখেয়ালি করলে কারো পরিবর্তন হবে। বুড়া মানুষেরও বিড়ি খানার অভ্যাস চায় না, জোয়ান মানুষেরও মোবাইল টিপার অভ্যাস চায়। মূল কারণ হলো উনি খামখেয়ালি। খামখেয়ালি বুড়ো হইলে কি মাতব, আখেরাতকে কিছুই মনে করে, কবরকে কিছুই মনে করে। মরলে মরছি কি, কত মানুষে মরে, আমি মরলে কি না, মরলে তো কিচ্ছু হয় নাই, মরলে কিছু হয় না, মরিয়া যখন কবরে যাবেন তোই না কিছু, আপনি কিছু টের পাবেন তো ওইখানে গেলে, ওইখানে গেলে না বুঝবেন খামখেয়ালির পরিণতি। এজন্য অবহেলা, তুচ্ছ-তাচ্ছিল্য, খামখেয়ালি, গাফলতি কইবেন না, হইতে আসি না, আপনার কথা আপনি কইয়া না যাবেন, আমি হইলেই তো, এইটা তো এক ধরনের দেমাগি কথা, খামখেয়ালি কথা। হ্যাঁ, চা খাইতে খাইতে আমরা ওয়াজ শুনতেছি না, ঘরে বসে ওয়াজ শুনে, মাইক তো আওয়াজ আইয়ে না। এই আন্তরিকতা, মনোযোগ, আগ্রহ, মহব্বত, মানার মানসিকতা, এটা মানুষকে পরিবর্তন করে। আমার দিলেই যদি না হয়, আমার অন্তরেই যদি এই বোধ অনুভূতি না থাকে, তাইলে পরিবর্তন হয়। দুনিয়ার লাইনেও কেউ যদি বড় কোনো সফল হতে চায়, সে অন্তরে এটা লালন করে, আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, আমাকে ব্যবসায় সাইন করতেই হবে, আমাকে চাকরিতে মেহনত করতেই হবে, তাইলে আমার পদোন্নতি হবে। কঠোর পরিশ্রম এবং অন্তরের দৃঢ় সিদ্ধান্ত ছাড়া মানুষের জিন্দেগিতে সফলতা আসে, দুনিয়ার লাইনেও না, আখিরাতের লাইনে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মনে করেন সাইয়্যিদুল আউলিয়া, এত বড় আউলিয়াদের সর্দার হলেন, তো এই বইয়া বইয়া গপ মাইরা, ঠিক না, সারা রাত্র ঘুমাইয়াই তো হয়েছেন না, তামাশা না, কঠোর মেহনত করছে, কঠোর মেহনত করছে। ফামান তালাবাল উলা সাহারাল লায়ালি। আমাদের আরবিতে একটা প্রবাদ আছে, আরবিতে বলে যে যে উচ্চে পৌঁছতে চায়, যে সফলতা, উলা সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে চায়, তাকে এক দুই না বরং শত শত রাত জাগতে হবে, বহু রাত জাগতে হবে, হাজার রাত জাগতে। তাহাজ্জুদ নামাজ পাবন্দি করে না, রাত্রিবেলার নিভৃতে একান্তে তাহাজ্জুদ নামাজের ইহতিমাম করে নাই, গুরুত্ব দিয়ে আদায় করে না, এমন ব্যক্তি গোটা পৃথিবীর ইতিহাসে আল্লাহর ওলি হইতে পারে। পৃথিবীর প্রথম থেকে আজকে পর্যন্ত যিনি সত্যিকার আল্লাহওয়ালা, যিনি সত্যিকার মুত্তাকি, যিনি সত্যিকার পরহেজগার, যাদেরকে সত্যিকার আল্লাহর ওলি বলেন বাস্তবিক অর্থে, এমন একজনও নাই যিনি তাহাজ্জুদ নামাজ পড়েন। আল্লাহওয়ালা হওয়ার জন্য এটা জরুরি। আলাইকুম বিকিয়ামিল লাইল, নবীজি বলছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, আমার উম্মত তোমরা রাত্রিবেলার নামাজ, রাত্রিবেলার ইবাদত, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, এটাকে মজবুত ভাবে আঁকড়িয়ে দাও। কেন? চারটা কারণ বলছে নবী। কেন কেন রাত্রিবেলার ইবাদত গুরুত্ব দিয়ে করো? নবী বললেন কেন? চারটা কারণ বলছে। এক নাম্বার, ইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলা, এই এক নাম্বার কারণ হলো নবীজি বলেন তোমাদের পূর্ববর্তী যত মানুষ নেককার ছিল, সমস্ত নেককার
তাদের চিরাচরিত অভ্যাস ছিল এটা। যিনি নেককার, যিনি আল্লাহওয়ালা, তিনি তাহাজ্জুদওয়ালা। কিওয়ালা বলেন না? যিনি আল্লাহওয়ালা তিনি কিওয়ালা? যিনি তাহাজ্জুদওয়ালা তিনি আল্লাহওয়ালা। এটা সমস্ত আউলিয়া, বুজুর্গ, নেককার, নবী, আম্বিয়া, সাহাবা, আউলিয়া সবার বৈশিষ্ট্য, সিফাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআনের আয়াত। আল্লাহ বলে, বন্ধু, 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন। কি হবে এতে? আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু, এর বরকতে আমি আপনাকে হাসরের ময়দানের সর্বশ্রেষ্ঠ সম্মানিত যে জায়গা মাকামে মাহমুদ সেটা আপনাকে দান করব। মাকামে মাহমুদ কি নাম জায়গাটার নাম? ওই যে আজানের দোয়ার মধ্যে আমরা যেটা পড়ি, ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এই যে বলেন না আপনারা, এইটা, এই যে মাকামে মাহমুদ, এইটার অর্থই এটা। হে আল্লাহ, আপনি আপনার বন্ধুকে, আমাদের নবীকে মাকামে মাহমুদ যেটা ওয়াদা দিচ্ছেন এটা দিয়েন, দান করেন, ওখানে পৌঁছাই দেন। তাইলে তাহাজ্জুদের পর কোরআনে আছে, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। সূরা মুজাম্মিলে আছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই রাত্রিবেলার জাগরণ, রাত গভীরের তাহাজ্জুদ, এটার 2টা ফায়দা। এক, তোমার মনের কামনা বাসনা, নফসের চাহিদা দমন করার জন্য সবচেয়ে কার্যকর একটি পরীক্ষিত অভিজ্ঞতা লব্ধ পন্থা রাত্রি জাগরণ। নফসের খাহেশাত কমে যাবে, মনের হারাম চাহিদা কমে যাবে, নারীর প্রতি লোভ, জিনার প্রতি লোভ, মদের প্রতি লোভ, হারামের প্রতি লোভ, গুনার প্রতি আসক্তি কমে যাবে। কিসের বরকতে? যদি কোরআন এবং আল্লাহ তাআলা বলেন, এবং আল্লাহর সাথে যদি একান্তে তুমি নীরবে একান্তে কথা বলতে চাও, আল্লাহর সাথে তোমার জরুরত, তোমার প্রয়োজন, তোমার মনের চাহিদা, তোমার চাওয়া পাওয়া, দুনিয়ার আখেরাতে সবকিছু বলার সর্বোত্তম সময়, উত্তম টাইম, আল্লাহ নিজে বলছে এই রাত্রিবেলা তাহাজ্জুদ। বরকত। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ফাইযা ফারাগতা ফানসাব। হে নবী, সারাদিন দ্বীনি কাজ করে, নবীজি সারাদিন 23 বছরে নবীজি দিনের বেলা কি করতেন? দোয়ানদারি করতেন, ক্ষেত নিরাইতেন, তাহলে মানুষের দিকে কাছে আল্লাহর দ্বীন পৌঁছাইতেন। ঠিক কিনা বলেন? আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেন, মসজিদে ইমামতি করতেন, কোরআনুল কারীম নাজিল হলে জিবরাইল থেকে গ্রহণ করতেন, সাহাবীদেরকে কোরআন শিখাইতেন, সাহাবায়ে কেরামকে দ্বীনের সমস্ত মাসআলা এবং আমালগুলো একটা একটা করে ধরে ধরে শিখাইতেন। সারাক্ষণই দিনটা ব্যস্ততার মধ্যে দ্বীনি কাজেই থাকতেন নাকি? এরপরেও নবীকে আল্লাহ বলতেছে কোরআনে আয়াত, হে বন্ধু, সারা দিনের এই মেহনত পরিশ্রম আপনি যখন অবসর হবেন এশার নামাজ পড়ে, তো পুনরায় আবার সারা রাত ঘুমাবেন না, বরং আবার পুনরায় রাত্রিবেলা এইবার একান্তে মানুষের থেকে পৃথক হয়ে শুধু আমি আল্লাহ তাআলার কঠোর ইবাদতে লেগে যান। অর্থ কিন্তু কঠোর ইবাদত। এমন পরিশ্রম করবেন রাত্রে, এমন ইবাদত যেটা কষ্ট লাগে, কষ্ট লাগে। সারা দিনের পরিশ্রমের পরেও নবীজিকে বলছে, ঘুমায়েন না সারা রাত। কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুযাম্মিল। এই চাদর পরা নবী, কম্বল পরা নবী, আল্লাহ বলতেছে ঘুমায় পড়লেন না? ঘুমায়েন, ওঠেন। আল্লাহ বলতেছে কুমিল লাইলা, ওঠেন, রাত্রিতে জাগেন, কুম, ওঠেন। তো নবী যদি বলে, মনে করেন যদি প্রশ্ন করে সারা রাত, তো আল্লাহ বলছে ইল্লা কালিলা, না না, সারা রাত, কিছুটা রাত বাদ দিয়া কুদ্দুর ঘুমাইয়েন।
অল্প কিছুক্ষণ বিশ্রাম করি, ঠিক আছে, কিন্তু সারা রাত ঘুমাবেন না। সারা রাত কি করবেন না বলেন? রাসূলকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম নবীজি সহ মসজিদে নববীতে সারা রাত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন। আমি নিজে পড়ছি, তাফসীরের মধ্যে আছে নবীজি সাহাবীরা মাঝে মাঝে মসজিদের খুঁটির মধ্যে, এই যে খুঁটি, এরকম খুঁটির মধ্যে গামছা রুমাল দিয়ে নিজেদের কোমর সহ খুঁটির মধ্যে বান দিয়ে নিতেন, এরপরে দাঁড়াইয়া নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন, যেন লম্বা সময় দাঁড়াইয়া থাকার কারণে, ঘুমের কারণে পড়ে না যায়, এই জন্য খুঁটির মধ্যে নিজেদেরকে বান দিয়ে নিতেন। সূরা তাহার মধ্যে আছে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াতের তাফসীর। বিনা মেহনতে হয়ে গেছে, বিনা মেহনতে আবু বকর সিদ্দিক আবু বকর হয়ে গেছে, ওমর ওমর হয়ে গেছে, এমনি এমনি হাসতে হাসতে, তামসা করতে, এই পান খাইতে খাইতে, হ্যাঁ, চা বন বিড়ি আর পান আর গপসপ মারতে মারতে আপনি কামেল আল্লাহর ওলি বুজুর্গ হয়ে যাবেন। হ্যাঁ, বেহেশতে চলে যাবেন আপনি। এটি বেহেশতে মামুর বাড়ি না। আমরা দেশে কয়, আমরা দেশে লাকসাম, এত ভাত দুধ দিয়ে খায় না, এত ভাত কি দিয়ে খায় না, না না, কিছু তরকারি দিয়েও খান লাগে। তার মানে আপনি থেকে সহজ মনে করেন, খামখেয়ালি মনে করেন। এজন্য বাপ মনোযোগ দিয়ে শুনবেন। আমি প্রতিদিন কিছু সময় এটা বলি, আমার এটা নিয়মিত অভ্যাস, আমার একটা উদ্দেশ্য। এই কথাটা আমি বুঝাইয়া প্রত্যেক দিন প্রথম 10-15-20 মিনিট এই কথাটা আমি বলি যে, হে মুসলমান বাবারা, মুসলমানের ছেলেরা, প্রত্যেকেই আপনারা মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, মানার মানসিকতা নিয়ে আল্লাহর কথা শুনুন, নাইলে বদলাইতে পারতেন, বদলাইতে পারেন। 30 বছর হয়ে গেছে, এখনো দাড়ি কাটেন, রাখবেন কোন বছর? 30 বছর ধরে ব্যবসা করেন, এখনো প্রতিদিন ওজনে কম দেন, প্রত্যেক দিন কাস্টমারকে ঠকান, মিথ্যা বলেন, 3 নাম্বার মালকে 1 নাম্বার বলতেছেন। এই বাটপারি আপনি কখন বন্ধ করবেন বলেন? কত বছর পরে আপনার 60 বছরের বুড়ো মানুষ এখনো চা দোকানে বসে চাচা টেলিভিশন দেখে, নাচ গান দেখে, আহা, এই চাচা কি মরবে না? বলেন না, এই চাচা কি মরবে না? আপনি কি কবরে যাবেন না? তো কেমনে যাবেন কবরে? কি নিয়ে কবরে যাবেন? আপনি আজ মরলে কবরে কি জবাব দেবেন? কতদিন, আরো কত বছর হইলে উনি বুঝবে এটা গুনাহ? বলে 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, স্ত্রী ছেলে মেয়েরা প্রতিদিন নাচ গান, জিনা ব্যভিচার, নর্তকীর নাচ, এগুলোই দেখতেছে আপনার ঘরে বসে। আহা, এক মুসলমানের ঘরে, যে জানে সে মরবে, যে জানে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, সেই মানুষটার ঘরে কত বছর চললে আপনি বুঝবেন এটা গুনাহ? এটা যে পাপ, আপনার স্ত্রী সন্তান যে নাফরমানি করছে, এরা যে এই নাচ গান নর্তকীর ছবি এগুলো দেখার কারণে এরা যে জাহান্নামী হবে, এই কথাটা কি আপনি কোনোদিনও বুঝতেন না? আপনার কি কোনোদিন মনে পড়বে না? এটা কোনোদিন মনে পড়বে না। আখিরাত তাহলে কোন দিন মনে পড়বে? পরকাল কোন দিন মনে পড়বে বলেন? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, হিসাবের সময় তো একদম কাছে হয়ে গেল। ইকতারাব, একবারে করিব হয়ে গেল। হায় মানুষ, তোমাদের হিসাবের সময় তো কাছে হয়ে গেল, অথচ তোমরা এখনো আমি আল্লাহ থেকে গাফিল হয়ে বিমুখ হয়ে আছো। ফিরবা কখন? আল্লাহ, হে আমার বান্দা, আমার দিকে কখন ফিরে আসবে? কখন ফিরবা বলে?
কোরআনুল কারীমে আছে। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ বলেন, হে আমার বান্দা ঈমানদার, আমি আল্লাহর ভয়ে আমার জিকির এবং আমার কোরআন পড়ার জন্য, অনুসরণ করার জন্য, আমার দ্বীন মানার জন্য, আমার শরীয়ত মানার জন্য, আমার হুকুম মানার জন্য, আমাকে ডাকার জন্য তোমার অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয়নি বান্দা? ছেলেরা তোমরা বলো, যারা তোমরাই বলো, ভাই 1 বছর ধরে ফজরের নামাজ পড়ো না, তোমার কি কোনোদিন সময় হবে না? কোনোদিন? কত বছর মোবাইল দেখলে তুমি তৃপ্ত হইবা ভাইয়া? কত ঘন্টা নারীর ছবি দেখলে, উলঙ্গ নাচ দেখলে, নর্তকীর দৃশ্য দেখলে তোমার শখ মিটবে, তৃপ্তি হবে? 1 গ্লাস পানি খেলে তো তৃপ্তি হয়ে যায় মানুষ, আরেক গ্লাস খাইতে চায় না। কিন্তু মদ কেউ 1 সাগর পান করলেও খোদার কসম তৃপ্ত হয়। একজন নারী স্ত্রী যদি হয় হালাল, সে একজন নারী দিয়েই তৃপ্ত হয়ে যায়, তার সংসার জীবন চলে যায়। কিন্তু পৃথিবীর সমস্ত নারী বেহায়া যুবকের কাছে যদি উলঙ্গ করে দেখান, তারপরেও তার তৃপ্তি হবে।